মর্নিং সকলকে। বেরিয়ে পড়লাম আজ নতুন এক ট্রিপে। কোথায় যাচ্ছি থাম্বনেইল আর টাইটেল থেকে তো বুঝতেই পেরেছি। এখন বাজে ভোর 4টে, রাস্তায় কিন্তু একটি লোকও দেখা যাচ্ছে না। এখন আছি ভিআইপি কলেজ রোড। ভিআইপি রোড ধরে আমাকে যেতে হবে এয়ারপোর্টে 2.5 নম্বর। ওখানে আমার জন্য ওয়েট করছে দীপাঞ্জন, ওর ভাই বিপ্লব, আমার অফিস কলিগ, আর ওর বন্ধু কৌশিক। ওদের সঙ্গে মিট করার পর আমরা বেরিয়ে যাব দক্ষিণেশ্বর হয়ে ডানকুনি টোল প্লাজা হয়ে বর্ধমানের দিকে। বালি রেল ব্রিজের উপর থেকে আকাশটাকে খুবই সুন্দর লাগে। আপনাদের কেমন লাগছে জানাবেন। মনে হচ্ছে একটু পরেই সূর্য উঠবে। রাস্তা কিন্তু পুরোটাই ফাঁকা, দূর দূর পর্যন্ত একটি গাড়ি বা মানুষ কিছুই দেখা যাচ্ছে না। দূরে কিন্তু ডানকুনি টোল প্লাজা দেখা যাচ্ছে। এখন আমরা ক্রস করছি ডানকুনি টোল প্লাজা। সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে টোল দেওয়ার জন্য। সামনেই আমাদের জন্য অপেক্ষা করছে মফিজুল। মফিজুল আমার আর বিপ্লবের অফিস কলিগ। রাস্তার দুপাশে দিগন্ত জোড়া মাঠ আর উপরে খোলা আকাশ সাথে করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আরে আরে আস্তে যা, আস্তে যা। রাস্তায় এভাবেই হঠাৎ করে বিপদ সামনে এসে পড়ে। দীর্ঘক্ষণ গাড়ি চালানোর পরে সবাই ক্লান্ত, সকালের ব্রেকফাস্ট করছি আমরা। এখান থেকে দাদার দোকান থেকে খেজুর নেওয়া হলো, কাজু বাদাম আর অ্যালমন্ড নেওয়া হয়েছে। তো সকালবেলা জল আর এটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। এরপরে আমরা এগিয়ে যাব বলরামপুরের দিকে এবং ওখান থেকে আমাদের বাকি যে সমস্ত জায়গা যাওয়ার কথা রয়েছে সেগুলো কভার করব। মফিজুল এতক্ষণ আমার পিলিয়ন ছিল, আর এখন আমি মফিজুলের পিলিয়ন হয়েছি। মফিজুল কিন্তু খুব দ্রুত গাড়ি চালায় এবং খুব ভালো ড্রাইভারও। রোদ্দুর ছায়া ভালোই আসছিলাম, কিন্তু হঠাৎ করে অনেকটা রোদ্দুর আসায় এবং অনেকক্ষণ ড্রাইভ করার পরে ঘেমে একাকার হয়ে গেছে। তো সবাই একটা টি ব্রেক নেওয়ার জন্য পুরুলিয়াতে পৌঁছে গেছি, মানে ঢুকে গেছি পুরুলিয়াতে। একটা টি ব্রেক নিচ্ছি, তারপরে আবার স্টার্ট করবো জার্নি। বল, এখনো পর্যন্ত জার্নি কেমন হলো? দারুণ, একটু কষ্ট, মাজা যেন যায় যায়। আর সব ঠিক আছে মোটামুটি। একটু হালকা বর্ষা, ভালো লাগবে। আর সকালের ওয়েদারটা খুব ভালো ছিল অ্যাকচুয়ালি, হালকা রোদ্দুর, হালকা মেঘ ছিল। রোদ্র টেম্পারেচার একটু বেড়ে গেছে, তার জন্য একটু প্রবলেম। তবে মনে হয় কিছু হবে না, একটু রিফ্রেশ হয়ে গেলে আবার সব ঠিক হয়ে যাবে। এটা খোলা আছে। কৌশিকের অবস্থা দেখে সব থেকে মনে হচ্ছে হ্যাঁ অবস্থা হয়েছে দেখি। দেখুন কি অবস্থা, আমার একদম ক্যামেরাটা দেখাচ্ছে, খুব কষ্ট হয়ে গেছে, মাজাটা খুব ব্যথা করছে। কোমরের উপর দিয়ে সবার রোলার চালাতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। 12টার সময় একটু গরম গরম চা একটু খেয়ে নি। এই মিষ্টি মিষ্টি খাও না জানো, বিস্কুট নেই। পাশের দোকানে আছে, পাশের দোকানে আছে ভাই, নিয়ে। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে আমরা এই ব্রিজের উপরে থেমে গেল। দাঁড়িয়ে আছি কংসাবতী নদীর উপরে ব্রিজেতে। এখান থেকে আকাশটা এত সুন্দর লাগছে যে আমরা না থেমে পারলাম না। দূরের আকাশটা দেখছেন, পেঁজা তুলো যেন ভেসে বেড়াচ্ছে আকাশে।
এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য পুরুলিয়ার দিকে। ব্যাগ কোথায়? আজ স্কুল ছিল না? স্কুল ছিল না তোমাদের? তারপরে ব্যাগ কোথায়? ঘরে। কোথায় যাচ্ছ? কোথায়? সে কি জিনিস? কি জিনিস সেটা? ঘুরতে যাচ্ছ? আচ্ছা। স্থানীয় কয়েকটি বাচ্চার সঙ্গে কথা বলতে বলতে এগোচ্ছি। তাদের থেকে জানলাম যে তারা দূরে কোথাও যাচ্ছে, যদিও তাদের ভাষা বুঝতে একটু সমস্যা হচ্ছিল। রাস্তার চারিপাশের অনাবিল সবুজের সমারোহ উপভোগ করতে করতে আমরা পৌঁছেছি অযোধ্যা পাহাড়ের কোলে। আকাশ কিন্তু তার সৌন্দর্যে প্রতি মুহূর্তে আমাদের মুগ্ধ করে তুলছে। এতক্ষণ আমরা ঢালাই রাস্তা দিয়ে আসি। পাহাড়ের নিচে এই অংশটাতে একটু অফরোডিং টাইপের আছে, কিন্তু ভালো। এই রাস্তাটাই দেখাচ্ছে তো। আমরা এখন আপার ড্যাম্পের কাছে আছি এবং ভিউটা দেখুন, দারুণ ভিউ। আর এদিক থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটাও দারুণ। কত সুন্দর লাগছে, কি ভালো লাগছে না খারাপ লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো তুর্গা ফলসে নামা যাক। তুর্গা ফলসে নামার রাস্তা খুব স্টিপ, তো নামি আমরা। বাপি আর ছোটু অলরেডি নেমে গেছে নিচে, তো আমরা নামছি নিচে। আওয়াজ অলরেডি শোনা যাচ্ছে, কুলকুল জলের শব্দ। অনেক লোকই নেমেছে নিচে, তো আশা করি অসুবিধা হবে না। হ্যাঁ, তো ফাইনালি আমরা তুর্গা ফলসে নেমেছি। জল তো মোটামুটি আছে। বামনি ফলসে লাস্ট 5 ইয়ার্স আগে যেমন জল দেখেছিলাম এখান দিয়ে পড়ছে, তবে বামনি ফলস অনেকটাই চওড়া, জায়গাটা অতটা চওড়া না। আমাদের সঙ্গে আরও অন্যান্যরা নেমেছে, তো আমরা এখন যাব সামনের দিকে। দীপাঞ্জন চলে গেছে সামনে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। বিশেষ দরকার নেই ওখানে নামার, কারণ পিচ্ছিল জায়গা। না ওখানে যাবো না। তুর্গা ফলসে একটু ফ্রেশ করে নিচ্ছি।
এখানে স্নান করছে। তো ফাইনালি আমরা তুর্গা ফলসের পর্ব মিটিয়ে ফেলেছি অনেক শর্ট টাইমে, কারণ আকাশে মেঘ করেছে। আমাদেরকে উপরে যেতে হবে, অলমোস্ট 14 স্টেপস উপরে যেতে হবে। আর 14 স্টেপস ধর তো আমাদের বন্ধু উঠে গেলাম, পড়েছিল উপরে যাচ্ছি। স্টেজ উপরে আসতে হবে। বামনি ফলসে এর থেকে বেশি ছিল। আমার মনে আছে লাস্ট টাইম আমি যখন বামনি ফলসে ছিলাম, চৈত্রের একদম তপ্ত গরমে আমি পুরো ব্ল্যাক আউট হয়ে গেছিলাম। জায়গায় না গিয়ে তোমরা যদি আগের থেকে ফাইনালি কোনো ক্রমে তো নিচ থেকে উপরে উঠলাম। উঠে কেক দুপুরবেলা কিছু খাওয়া না, খেজুর খেয়েছিলাম। তো খেজুর জল আর ওআরএস। আর এখন এই দাদার দোকান থেকে নিলাম কেক। মফিচুল নিয়েছে মুড়ি মশলা, খাচ্ছে। হ্যাঁ, প্রচুর ক্লান্ত, মুখ দেখেই বোঝা যাচ্ছে। দেখো তো ডিম সিদ্ধ ছিল, ডিম শেষ হয়ে গেছে। তো অমলেট খেতেই পারতো সবাই একটা করে। হ্যাঁ খাবি? একটা করে অমলেট দাও সবাইকে। অমলেট খেতে গেলে কিন্তু 2 4 ফাইনালি ডিম টোস্ট পাওয়া গেল। অমলেট সবার খাওয়া গেল। অমলেট না ডিম টোস্ট না? অমলেট। আচ্ছা এটা অমলেট। প্রথমে ভেবেছিলাম যে প্রথমে ডিম টোস্ট, তারপর টোস্ট রাখলে তো আপাতত ছিল তো দাদা, তোমাকে শেষ করতে হবে। ডিম টোস্ট খেয়ে নি, দিলে না, গরম গরম। অমলেট বলে সেই সন্ধ্যের আগের মুহূর্তে জঙ্গলের মধ্যে কেমন লাগছে। কি তুলে দেবো? দাদা তুলে দে। ঠেলে দে একটু ঠেলে দে। এতটা স্টিপ যে ও ওঠাতে পারেনি, তো সাইকেল ঠেলে দিয়ে মার্বেল লেক। এখানে অ্যাকচুয়ালি মার্বেল পাথর এখান থেকে তোলা হতো এবং প্রসেস করা হতো। তো নিচে যা দেখছো ওরা সবাই নিচ দিয়ে গেছে, তো আমরা উপর দিয়ে এসেছি। তো এই জায়গাটা থেকে ভালো ভিউ পাওয়া যায়, তো আপনারা এখান দিয়ে আসতে পারেন। আমরা বিকেল হয়ে যাওয়ায়
বামনি ফলসে তো আমরা যেতে পারি না। মার্বেল লেক দেখে আমরা সোজা চলে এসেছি অযোধ্যা হিল টপ। আগে থেকে ফোন করেছিলাম, তবু দেখি আমাদের জন্য রুম রাখা আছে কিনা। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী পর্বে।